সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারে আমেরিকা যোগ। সিবিআই এর দাবি, যেসব অস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে 3টে রিভলভার আমেরিকায় তৈরি। কেন্দ্রীয় গোয়েন্দাদের এও দাবি, এমন সব অস্ত্র উদ্ধার হয়েছে যা খোলা বাজারে বিক্রি হয় না। সিবিআই সন্দেহ, জাল নথি দিয়ে ডার্কনেট ব্যবহার করে এই সব অস্ত্র কেনে শেখ শাহজাহান। এই সেই বাড়ি। সিবিআই এর দাবি, শুক্রবার এই বাড়ির ঘরের মেঝে খুঁড়েই মিলেছে লুকোনো অস্ত্রের ভান্ডার। প্রচুর পরিমাণে আর্মস, গুলি, সেগুলি কিন্তু এই গর্ত থেকেই বের করে নিয়ে আসা, এবং দেখানোর চেষ্টা করব সেই খোঁড়া যে কংক্রিট, সেই কংক্রিট কিন্তু এই আবু তালেবের বাড়ির পাশেই ফেলে রাখা হয়েছে। শুক্রবার সন্দেশখালীতে হানা দেয় সিবিআই এবং এনএসজি। বিস্ফোরকের খোঁজে রোবটও নামায় এনএসজি। সিবিআই এর দাবি, আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হয় অস্ত্র ভান্ডার। এবার সামনে এলো অস্ত্র ভান্ডারের সঙ্গে আমেরিকা যোগ। সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে 3টি রিভলভার মার্কিন মুলুকে তৈরি। এখানেই তদন্তকারীদের প্রশ্ন, কেন বিদেশি আগ্নেয়াস্ত্র? সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মোট মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এই টাকা কোথা থেকে এলো? বাজেয়াপ্ত করা যে অস্ত্রগুলি, সেগুলির আনুমানিক মূল্য মোট 50 লক্ষ টাকা, অর্থাৎ এক একটি আগ্নেয়াস্ত্র প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকায় কেনা হয়েছিল বলে সিবিআই সূত্র থেকে খবর। সিবিআই এর দাবি, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের সিংহভাগই খোলা বাজারে বিক্রি হয় না। তাহলে সন্দেশখালীতে এইসব অস্ত্র এলো কোথা থেকে? সিবিআই এর সন্দেহ, জাল নথি দিয়ে ডার্ক নেট ব্যবহার করে এইসব অস্ত্র কেনে শাহজাহান। তারপর সেগুলি রেখে দেয় নিজের ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে। সেই আবু তালেব মোল্লার সরবেরিয়ার এই বাড়ির মেঝে খুঁড়েই অস্ত্রের ভান্ডার উদ্ধার হয়েছে বলে দাবি সিবিআই এর। ভয় তো এমনি হবে, তো ভয় হবে না? বাড়ির ধারতে যদি একটা জিনিস উদ্ধার হয় তো ভয় তো হবে। আমরা তো জীবনে কোনো সময় শুনি না যে এরকম কিছু আর কেন আসে। এই যে অস্ত্রপাতি যেসব পেয়েছে, বোমটম, এসবগুলো তো আমরা জীবনে কোনো সময় দেখিও নি। আর এই কোথার থেকে আসলে তা কি করে বলবো, মানে আমরা চিন্তা করে পাচ্ছি না। কেন্দ্রীয় এজেন্সির এও দাবি, সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে কোল্ড রিভলভার, যা শুধু পুলিশ ব্যবহার করে। তদন্তকারীদের প্রশ্ন, পুলিশের রিভলভার কিভাবে শাহজাহানের গড়ে? পুলিশের অস্ত্র কি তাহলে লুট হয়েছিল, নাকি অন্য কোনোভাবে পুলিশের রিভলভার শাহজাহানের ডেরায়? এই সব প্রশ্নের এখন উত্তর খুঁজছে সিবিআই। নিউজ 18 বাংলা।